বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইংরেজি গ্রামার শিক্ষা প্রোগ্রামে আমরা একটি টেন্সের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা জানার চেষ্টা করি যে এই টেন্সটি আসলে কি। কোনো কাজ অনেক পূর্বে শুরু হয়ে এখনো চলতেছে, এরকম অপশন বুঝাইলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো, শুধু কন্টিনিউয়াস টেন্সটা হলো এরকম যে কাজটা এখনো চলতেছে বা বিষয়টা এখনো হচ্ছে, কিন্তু কতক্ষণ ধরে হচ্ছে, এখনই শুরু হলো কিনা এটা নিয়ে সময়সূচি কিছু বলা হবে না। বাট যখন সুনির্দিষ্ট করে বলা হবে যে কাল সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইয়েস্টারডে সিন্স মর্নিং, এরকম আমরা হয়তো, বা নেক্সট প্রিভিয়াস ডে, এরকম আমরা হয়তো বিষয়গুলো উল্লেখ করব। বা আজকে সকাল থেকে যদি বৃষ্টির কথা বলা হয় তাহলে শুধু সিন্স মর্নিং দিলেও হয়ে যাবে। কিন্তু যখন আমি বলবো যে 7 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 hours আর 7 days, তো এখানে একটা হলো পিরিয়ড অফ টাইম আর একটা হলো পয়েন্ট অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে কিছু সময় ব্যাপিয়া, বাট এর শুরু কয়টা এবং শেষ কয়টা এটা উল্লেখ করা নেই। এরকম যদি হয় সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেটা তোমার সেক্ষেত্রে ফর ইউজ করা হয়, আর যেটা সুনির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে সেখানে সিন্স ব্যবহার হয়, এবং এখানে ওই বিষয়টাই কিন্তু চলে আসে। চিনিবার উপায়, ক্রিয়া শেষে তোমার তেসি, তেসো, তেসেন এই কথাগুলো থাকবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিনট্রমটা থাকবে তা হলো সময় উল্লেখ করা থাকবে। 7 দিন ব্যাপী বৃষ্টি হচ্ছে, 7 দিন ব্যাপী মেলা চলছে, এরকম বিষয়গুলো উল্লেখ করা থাকবে। তো যখন উল্লেখ করা থাকবে সময়, তখন আমাদের কিন্তু কনফার্ম হয়ে যাব যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কন্টিনিউয়াস টেন্সের সাথে এটার পার্থক্যটাই কিন্তু এখানে। কি বুঝতে পারছো কি? কন্টিনিউয়াস টেন্সটা হলো এই মাত্র শুরু হলো, এখনো শেষ হয়নি, চলতেছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি অনেক আগে থেকে শুরু হচ্ছে, বাট এখন এখনো শেষ হয়। হ্যাঁ। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। মূল ভার্বের পূর্বে কি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এই বিষয়গুলো বসবে। তো এই হ্যাভ ও হ্যাজ এর পরে যে পার্টিসিপল ফর্মে বিন বসে, এটা বসবে। হ্যাভটা কোথায় হবে? এটা হলো আই হ্যাভ, উই হ্যাভ, তারপর কি দে হ্যাভ, আর বাকি ইউ হ্যাভ। শুধুমাত্র হ্যাজটা কোথায় ব্যবহার হবে? হ্যাজটা ব্যবহার হবে হলো তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। ঠিক বললাম তো? হি হ্যাজ, তাহলে আপনি হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর 10 মিনিটস, 10 মিনিট যাবৎ সে স্কুলে যাচ্ছে। ঠিক আছে কি? ঠিক আছে। আচ্ছা, এখন আসো, আমাদের আগের মতোই কিন্তু যদি এটাকে ইন্টারোগেটিভ করা হয় তাহলে হ্যাভ বা হ্যাজ কে সামনে বসালেই হয়ে যাবে, বিন কিন্তু বসানো হবে না। অর্থাৎ এই যে দে হ্যাভ বিন রিডিং সিন্স 10 AM, তাহলে এখানে যদি তুমি মানে ইন্টারোগেটিভ করো তাহলে হ্যাভটাকে খালি এর শুরুতে বসায় দিবা। ঠিক আছে? আর যদি তোমার নট করা হয় তাহলে এইরকম ফরম্যাট হবে, যে হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন। কি নিয়মটা বুঝতে পারছো? জি জি। নেক্সট নিয়মটা হলো, যদি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে থাকে তাহলে সাবজেক্টের পূর্বে হলো তাহলে হ্যাভ। হ্যাড বিন করে বসবে। বিন হবে না, শুধু হ্যাভ, আর সাবজেক্টের পরে হলো নট বিন, এরকম ভাবে বলবে।
ঠিক এইখানে আছে, কোনো হ্যাড বসবে না। না না, হ্যাভ, হ্যাভ বা হ্যাজ তো বসবেই সাবজেক্টের পূর্বে। হ্যাডের কথা বলছি। না, হ্যাভ তো হবে হলো পাস্ট টেন্স, ও পাস্ট হ্যাঁ, পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে। তো আমার মনে হয় যে এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। এখানে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এখানে কোনো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে এখন তুমি এই টিকটা যে বলছে নিচের, একটা। নিচের এই উদাহরণগুলো একটু প্র্যাকটিস করো, বুঝছো? তাহলে তোমার ইংরেজিটা আরো একটু ভালো হবে। আর যেমন দেখো, গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স ইয়েস্টারডে। সে 5 বছর যাবত এই স্কুলে পড়তেছে। এটা কিন্তু এটার পিরিয়ডিক ছবি টাইম। আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি। হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years। স্যার, আপনারা 2 দিন যাবত অনাহারে কাটাইতেছে। দে হ্যাভ বিন গোয়িং উইদাউট ফুড ফর 2 days। তারপরে কি আছে? সেলিমা 3 ঘন্টা যাবত বই পড়তেছে। ঠিক আছে, তো আমার জি। মনে হয় যে এই উদাহরণগুলো পড়ো এবং এখানে যে নোটিশ দেওয়া আছে এটা দেখো। তা আজকে আমরা এটাই ক্লোজ করে দিচ্ছি। আর নেক্সট দিনে ইনশাল্লাহ পরবর্তী অপশনে কথা হবে। আল্লাহ হাফেজ।